এক কাপ চা হাতে আজকে কিন্তু দিনের শুরুটা তোমাদের সাথে করেই নিলাম। গুড মর্নিং সবাইকে, কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:30, আর আমি উঠেছি 7টা তখন বাজে। দেখলাম মা উঠে আগে চাটা বসালো, তো চাটা খেয়ে সোজা চলে গেছিলাম স্নান করতে। একটুখানি চাটা খেয়েই স্নানে যাই, না হলে ভালো লাগে না। কেন বলো তো, ওই রাত্রিবেলা তো সেরকম করে ঘুম হয় না ছোটো মেয়ের জন্য, সে সারা রাত্রেই প্রায় সজাগ থাকে এবং তার সাথে সাথে আমিও জেগে থাকি। তো সেই কারণে ঘুম থেকে ওঠার পর একটুখানি ঘুম 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 ভাব থাকে, তো সেই কারণে না ওই চাটা খেলে মনে হয় রিল্যাক্স হওয়া যায়। আর এদিকে ছাদে চলে এসেছি, খুব সুন্দর সুন্দর ফুল তোমাদের সাথে শেয়ার করে নিলাম। জানি তোমাদের ভালো লাগে, সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে বাগানে সেরকম বেশি ফুল ফুটেনি, কিন্তু অনেক ভ্যারাইটির ফুটেছে। আর এদিকে দেখো, এবার মাসি সকালের বাসনপত্র মেজে দিয়ে গেছেন, তো সেই কারণে এবার এগুলিকে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো, কড়াইতে দিয়ে দিলাম তেল এবং তার সাথে আলুটাকে ভেজে নিচ্ছি। আমার ভাত কিন্তু হয়ে গেছে, এদিকে দেখো ডালও হয়ে গেছে। ভাত আর ডালটা বসিয়ে ঘরে চলে গেছিলাম, গিয়ে একটুখানি ঘরের টুকিটাকি কাজ করেছিলাম। আর আজকে তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করতে পারবো না, কারণ আজকে করব বিভিন্ন পদের রান্না। আর এই রান্নাটা করব শুধুই মিঠির পাপার জন্য, কারণ বেশ কয়েকদিন হলো ও বাড়ি ছিল না, সে কারণে ও আসবে। আর ও যেখানে ছিল সেখানে নাকি মাছ পাওয়া যায়নি। আমাকে একদিন বলছিল, আমি বলছিলাম যে কী দিয়ে খাওয়া দাওয়া করেছো? বলল মাংসই খেয়েছি, কারণ এখানে মাছ পাওয়া যায় না। আর যেহেতু আমি নিজে মাছ খেতে ভালোবাসি, আমার সামনে যখন কেউ বলে যে মাছ পাওয়া যায় না বা মাছ খেতে পারিনি, সেটা কিন্তু আমার ভালো লাগে না, জানো তো। তো সেই কারণে ঘুম থেকে উঠে আমি বোনকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম একটুখানি মাছ এবং চিকেন আনার জন্য। কারণ যে মাছটা এনেছে সেটা আমার মেয়ে খাবে না। ও এনেছিল ট্যাংরা মাছ, বড় বড় সাইজের, তো সে আমার মেয়ে এসব খাবে না। তো সেই কারণে ওর জন্য একটুখানি চিকেন আনাতে হলো। ও নামটা ওর, আর আমাদের সবার কাজই তো। আর বাচ্চারা দেখবে চিকেনটা একটু বেশি ভালোবাসে, তাই না? আর এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু অনেকটাই কাজ সেরে নিয়েছি। এখানে চিকেনের জন্য মশলাটা ভেজে নিয়েছি, দেখলেই তো কী কী ভেজেছি। শুকনো লঙ্কা, তেজপাতা এবং দিয়েছিলাম তাতে জিরে আর আদা রসুন সমস্ত কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি, আর একটুখানি লবঙ্গ, আর দিয়েছিলাম এলাচ আর দারচিনি। এই তো, এবার মশলাটাকে ভেজে রেখে দিয়েছি। আর এদিকে আমি আলুটাকে ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ওই ছোটো চিংড়ি মাছকে পেঁয়াজের সাথে একটুখানি ভেজে নিচ্ছি। এবার এটা দিয়ে চিংড়ি মাছগুলি বাটা বা বড়া খাওয়ার জন্য রেখেছিলাম, কিন্তু দেখলাম অনেকটাই আছে, তো সেই কারণে এটাকে দিয়ে একটুখানি আলুটাকে নেড়ে নেব। আর তাহলে আলু ভাজার মধ্যে বেশ একটা চিংড়ি চিংড়ি গন্ধ করবে, ভালোই লাগবে কিন্তু খেতে। তো যেমন ভাবনা তেমন কাজ। দেখো, এদিকে চিংড়ি মাছ দিয়ে আলু ভাজাটা আমার রেডি হয়ে গেছে। তারপর এদিকে বসিয়ে দিয়েছি আমি একটুখানি নোনা ইলিশের ভর্তা। নোনা ইলিশের ভর্তাটা বলেছিল ও বানিয়ে রাখার জন্য, আর এত কিছু যে রান্না করছি ওকে কিন্তু বলিনি। সব কিছু অল্প অল্প করে করেছি, দুবেলা আরামসে হয়ে যাবে, কারণ রাত্রিবেলা না আর রান্না করতে ভালো লাগে না, একটুখানি ভাত লাগবে, সেটা গরম গরম করে নেব। আর নোনা ইলিশটা বসিয়েছি। আর এদিকে দেখো, চিকেনটাকে একটুখানি ভেজে নিচ্ছি। আজকে চিকেনটা ভেজেই রান্না করছি, মশলাটাকেও ভেজে নিয়েছি। দেখলেই তো একটুখানি অন্যরকমভাবে রান্না করছি, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। যেহেতু খাওয়ার পর ভয়েস দিচ্ছি, সবাই বেশ ভালোই বলেছিল। আর এদিকে দেখো, আমি নামিয়ে নিয়েছি শুটকি মাছের ভর্তাটা, নোনা ইলিশের ভর্তাটা। আর এদিকে মশলাটাকে পেস্ট করে নিচ্ছি, ভালো করে পেস্ট করে তারপর মাংসটা রান্না করব। আর আজকে এত রান্না করছি, কিন্তু তাও আমি সময়ের মধ্যে সমস্ত কাজ করে নিয়েছি। কারণ কেন বলো তো, ওই বর আসলে পরে না ওর সাথে বসে বেশ অনেকটা গল্প গুজব, বেশ অনেক দিন হলো ওর সাথে বসে সেরকম গল্প আড্ডা মারা হয় না। আর সত্যি কথা বলতে কী বলো তো, আমার লাইফে না সেরকম ইম্পর্ট্যান্ট পার্সন বলতে বা যার সাথে বসে গল্প করা যাবে সেরকম মানুষ খুবই কম আছে। তো তার মধ্যে একজন হচ্ছে মিঠির বাবা। তো সেই কারণে ও যখন আসবে তখন ওর সাথে বসে ওর কথাগুলিও শুনতে হবে, তাই রান্নাবান্না সমস্ত কিছু এগিয়ে রাখছি।
আর এদিকে দেখো চিকেন ভাজার পর তেলের মধ্যে আমি ওই মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা মশলাই তো ছিল, তাই সেরকম কোনো আর সেরকমভাবে ভাজতে হয়নি। তার মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দেখো ভাজা চিকেনটাকে দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করবো, একটু যদি নুন লাগে নুন দেবো। আর এদিকে আমার মা মুড়ি মেখে এনে দিয়েছে, এবার মুড়িটাকে আম দিয়ে দুধ দিয়ে মেখে দিয়েছি, সেটাকে খাচ্ছি। খুব তাড়াহুড়ো করেই খাচ্ছি যেহেতু আমার ছোটো মেয়ে উঠে পড়েছে, এবার ওকে গিয়ে খাওয়াতে হবে। এই তো কাজের মাঝখানে ওকেও একটুখানি সময় দিতে হয়, আর সেটাই তো স্বাভাবিক, তাই না? তারপর দেখো চিকেনটা এদিকে মা একটুখানি কষিয়েছিল, আমি এদিকে ছোটো মেয়েকে নিয়ে একটুখানি ব্যস্ত হয়ে গেছিলাম। আর এদিকে দেখো চিকেনটা আমি এসে একটুখানি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আর চিকেনটা খেতে সত্যি ভীষণ অসম্ভব সুন্দর হয়েছিল, কারণ ওই পোলট্রি চিকেন দেখবে এক খেয়ে তরকারি একদমই ভালো লাগে না, তো সেই কারণে একটুখানি স্বাদ বদলে রান্না করার চেষ্টা করলাম। আর এদিকে আমি ওই ট্যাংরা মাছটিকে ট্যাংরা মাছগুলিকে আমি ভাজিনি, আমার মা ভেজে রেখেছিল। এবার ট্যাংরা মাছের ঝাল করব। ট্যাংরা মাছের ঝালটা আমি পেঁয়াজ দেবো না, পেঁয়াজ ছাড়া করব, কারণ মাছগুলি বেশ ফ্রেশ ছিল। তো সেই কারণে দেখো এদিকে বাগানে চলে এসেছিলাম কিছু ধনেপাতা নেওয়ার জন্য। এটা বিলিতি ধনেপাতা। তেলের মধ্যে একটুখানি কালো জিরে দিয়েছি, আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা, তার সাথে একটা টমেটো কেটে দিয়েছিলাম। আর ওই যে ধনেপাতাটা এনেছিলাম সেটাকে কেটে দিয়ে দিয়েছি, কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিইনি। এভাবে হালকা একটা ঝোল গামাখা করেছি, সেটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। সব সময় দেখবে ওই পেঁয়াজের তরকারি ভালো লাগে না, কখনো এভাবে খেতেও কিন্তু ভালো লাগে। তারপর ওই রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। রান্নাঘর তো আর পরিষ্কার করা নয়, রান্নার জায়গাটা পরিষ্কার করব। মাসি সমস্ত বাসন টাসন মেজে দিয়ে গেছিলো, আর এবার রান্নার জায়গাটা পরিষ্কার করে আমি সোজা চলে যাব ঘরে। আমার মেয়েটাকে স্নান করাতে হবে, ছোটোটাকে, আর বড়টাকে স্নানে পাঠাতে হবে, তো সেই কারণে একটু চাপ আছে। এদিকে দেখো যে ওয়েদারটাও একদম মেঘলা করে এসেছে। মা কিন্তু জামা কাপড় দিচ্ছে নিচে, এটাই করছে ছাদে, কারণ ওই সারাদিনে না অনেকবার ছাদে এবং নিচে আসা যাওয়া করতে হয়, যেটা আমার জন্য ভীষণ কষ্টদায়ক। তারপরেও করি, কিছু তো করার নেই, কারণ একা হাতের সংসারে এই কাজগুলি কে করবে বলো। আর এদিকে মিঠি এবং আমার বোন খেয়ে গেছে। মিঠি খাওয়ার পর আমার বোনও খেয়েছে, তো একটুখানি নোংরাগুলিকে ফেলে ভালো করে মুছে নিচ্ছি টেবিলটা। এবার টেবিলটা মুছে তারপর সোজা চলে যাব ঘরে। আর এদিকে দেখো আমি ওই ছোট্ট সোনাকে মা তেল মাখিয়ে দিয়েছে, ওকে নিয়ে দাঁড়িয়ে আছি বারান্দার এই জায়গাটাতে। ও বেশ হাওয়া বাতাস দেখে, ওর এই বাইরের দিকটা দেখতে মনে হয় খুবই ভালো লাগে। আর সেরকম তো ঘরের বাইরে ওকে নিয়ে যাওয়া হয় না, তাই এখানে দাঁড়িয়ে ওকে একটুখানি বাইরের পরিবেশটা দেখালাম। আর এদিকে মিঠি কুলে যাওয়ার জন্য ভীষণ পরিমাণে কান্না করছিল, আর মিঠি বলছিল আসবি আয় ও বলছিল, আর সেও কান্না করছিল। তো এদের এই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো না আমার ভীষণ ভালো লাগে, জানো তো। এখন মনে করি যে সত্যি এই ডিসিশনটা আমার জন্য খুবই ভালো ছিল। অনেকে বলে যে এত বছর পরে কেন আবার আরেকটা বাচ্চা, তো আসল কথা কি বলো তো, মিঠির জন্যই সমস্ত কিছু। কারণ আমার ঘরে যেহেতু বোন আছে, আমি সেটা বুঝি, কারণ বোন থাকলে দেখবে বোনের সাথে কথা বলে অনেকটাই মনের কথা হালকা করা যায়, তাই না? তো হয়তো বা একদিন যখন মিঠি বড় হবে, তখন মিঠিও ওর সাথে কথা বলে মনের অনেক দুঃখ হালকা করবে। আর এখানে কিন্তু মিঠি বসেছিল জানালার দিকে তাকিয়ে, যেহেতু এই জানালা থেকে আমাদের রাস্তাটা দেখা যায়। ও কিন্তু ওর পাপার অপেক্ষা করছিল, জানো তো। ও ভীষণ কষ্ট পাচ্ছিল, ওর পাপা বাড়ি না থাকলে ওর এত খারাপ লাগে কেন জানি না, আমি এটাই বুঝে উঠতে পারি না। মেয়েদের আসলে বাবার জন্য একটা আলাদাই টান থাকে, যেটা আমারও ছিল। এই তো, আর এখনও বাবাকে ভুলতে পারিনি। আর এইদিকে দেখো আমার আজকের আয়োজন কেমন লাগলো, আজকের ভিডিওটি, সেটা অবশ্যই তোমরা জানিও। তারপর দেখো খাওয়া দাওয়ার পর, এটা অনেকটাই পরে বিকেলবেলা, তখন সন্ধে হয়ে গেছিলো, মা পুজো সন্ধে সমস্ত কিছুই দিয়ে দিয়েছেন। এবার আমি এসেছি এখানে চা এবং দুধটা গরম করার জন্য, আর চাটা করার জন্য। তো সেই কারণে দেখো চায়ের মধ্যে চা পাতা চিনি দিয়ে দিলাম। বেশ অনেক দিন পর বর আর আমি একসাথে বসে চা খাবো, অনেকটা দিনই হয়ে গেছে, প্রায় এক সপ্তাহ নয়, 8 দিন ও বাড়ি ছিল না। আর অনেক দিন পরও গেছে, তো আগে কিন্তু প্রায়শই যাতায়াত করতো, কিন্তু এখন তো
এটা প্রায় 2 বছর পর গেল, তো সেই কারণে না ও আসার এক্সাইটমেন্টটা এবার আমার প্রচুর প্রচুর ছিল। আর সত্যি কথা বলতে কি জানো তো, রান্নাবান্না ভোজন রসিক মানুষ তো আমি, সেই কারণে আমার মনে হয় রান্নাবান্না করলে সমস্ত মানে রান্নাবান্না করলে নিজের প্রিয়জনকে খাওয়াতে আমার কিন্তু বেশ ভালো লাগে জানো তো। আর এদিকে চা নিয়ে নিলাম, এবার চলো দেখাচ্ছি। ও আসার সময় এগুলি নিয়ে এসেছিল, এই যে পেয়ারা এবং এনেছিল প্লাম। তো প্লামটা আমি খেয়েছিলাম, মিঠি কখনো খাইনি। এনেছে সত্যি কথা মিঠির জন্য, কিন্তু মিঠি একটাও খাইনি। আমার 3খানা খাওয়া হয়ে গেছে। আর এগুলি দেখতে এত সুন্দর ছিল, আর ভীষণ ভীষণ মানে আমার ভীষণ ভালো লাগে এগুলি খেতে। তো চলো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের মতো টাটা।